চোর নিজের চুরি কখনো স্বীকার করে না, অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এই জন্য ক্ষুধাদ্রোহী এবং ধর্মান্ধরা আলেমদেরকে ধর্মান্ধ বলতে চায়। আমরা যখন ধর্মের ব্যাপারে ইসলামের শরীয়তের কথা জাতির সামনে উপস্থাপন করি, তখন তারা আমাদেরকে উল্টা টিটকারি দিয়া বলে এরা ধর্মীয় গুরামির মধ্যে আছে। একবিংশ শতাব্দীতে এসে ধর্মের নামে এত বাড়াবাড়ি চলে না। হিজবুত তাওহীদের মহিলারা রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে, এমনকি বর্তমানে তারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে সেজেগুজে বিভিন্ন পণ্য বিক্রি করে, একেবারে সিনেমার নায়িকাদের স্টাইলে। যদি আপনি বাধা দেন, ওরা আপনাকে বলবে ধর্মীয় গুরামি ভালো নয়। কথা বুঝতে পেরেছেন? ওরা আপনাকে বলে ফেলবে ধর্মীয় গুরামি ভালো নয়। আমি আপনাকে এখন হাদিস থেকে প্রমাণ দেব, পর্দার ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহর নবী, আপনারা একটু বলেন তো, হুজুর কি গুরামি করেছেন? ইমানি প্রশ্ন, একটু জোরে বলবেন। আল্লাহ রসুল গুরামি করেছেন? আল্লাহ রসুলের চেয়ে ইনসাফ এই পৃথিবীতে আর কেউ করতে পারবে? তিনি তার স্ত্রীদের পর্দার ব্যাপারে কত কঠোরতা আরোপ করেছেন লক্ষ্য করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, আমি এবং রসুলের আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ছিলাম রসুলের সামনে। এমন সময় হুজুরের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। নবীজি আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, তাদের থেকে পর্দার আড়ালে চলে যাও। তো ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বাইরে বললেন। উম্মে সালামা বলছেন, আমি রাসূলুল্লাহকে ডেকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। হে রাসূল, তিনি তো অন্ধ ব্যক্তি, তিনি তো আমাদেরকে দেখতেও পারবেন না, আমাদের চিনতেও পারবেন না। নবীজি তখন আমাকে পাল্টা প্রশ্ন করে বলছেন, উম্মে সালামা বলছেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ, তোমাদের দেখতে পারবে না কথা মেনে নিলাম। তোমরা দুইজনে তো আর অন্ধ নও, তোমরা তো অবশ্যই তাকে দেখতে পারবে। সুতরাং তোমরা অকারণে বিনা কারণে একটা অন্ধ সাহাবীর দিকে তাকাতেও পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার ব্যাপারে এবং পর্দার আমালের ক্ষেত্রে, নারী পুরুষের হিজাব এবং পার্টিশনের ব্যাপারে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ। এছাড়া পৃথিবীর আমাদের জন্য আর কেউ আদর্শ হতে পারে না। কথা একটু বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলেন? অনেকে যুক্তি তর্ক দিয়ে বলে, হুজুর মালয়েশিয়ার মেয়েরা পরপুরুষের সামনে মুখ খুলে চলে, ইন্দোনেশিয়ার মেয়েরা মুখ খুলে চলে, ইরানের মেয়েরা মুখ খুলে চলে, ইরাকের মেয়েরা মুখ খুলে চলে। আচ্ছা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, লেবানন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি কিংবা সৌদি আরব, এগুলা কি আমাদের ধর্মের মডেল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের ধর্মের মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস তো আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। এই দেশে ভাস্কর্যের নামে যখন রাস্তা রাস্তা মূর্তি বানানো হচ্ছিল, আলেমরা যখন প্রতিবাদ জানিয়েছিলেন, আমাদের আকাবির যারা, আমাদের বড় যারা, যারা গোটা দেশের ধর্মীয় অঙ্গনে, আধ্যাত্মিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যারা প্রভাবশালী, তারা রাষ্ট্রের সরকারকে বুঝিয়েছে, বলেছে, নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে এই শিরকি কালচারটা চালাবেন না। যার নামে আপনারা মূর্তি বানাতে চাচ্ছেন, প্রয়োজনে এতিমখানা বানান, মাদ্রাসা বানান, মসজিদ বানান, তিনি কবরে সওয়াব পাবেন, ইসালে সওয়াবের ব্যবস্থা হবে। যেখানে সেখানে মূর্তি বানাবেন না। আমি নিজে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবায় নেতৃবৃন্দের সামনে বলেছি যে মূর্তি বানানো জায়েজ নেই, হারাম। ভাস্কর্যের নামে বানান, মূর্তির নামে বানান, এই ভাস্কর্যের পূজা হোক, অর্চনা হোক আর নাই হোক, আপনি যেভাবেই বানান সেভাবেই হারাম। এগুলা বোঝাবার পরে আবার বিনয়ের সাথে বলেছি, মৃত ব্যক্তি রূহের মাগফিরাত কামনা করতে চান তো এতিমখানা করেন, মসজিদ করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা হবে। তারা আমাদের এই বক্তব্যকে অ্যাকসেপ্ট তো করলই না, উল্টা থানায় গিয়ে পরামর্শ করে মাদানী হুজুর জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তাকে এই বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আর জুমার খুতবা দিতে দেওয়া হবে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। পরের দিন থেকে, পরের জুমা থেকে দেখি একের পর এক শুধু মসজিদে পুলিশ আসে,
এক জুমায় আসে, দুই জুমায় আসে, তৃতীয় জুমায় আসে, পুলিশ মসজিদে ঘেরাও করে রাখে। পুলিশ প্রশাসন লোকদের জিজ্ঞেস করলাম, ভাই এত মানুষ আপনারা কেন মসজিদে এসেছেন? আমাকে প্রশাসনের লোকেরা বলল, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদে পুলিশ এসেছে। অন্য দিক থেকে আমি যে বাসায় ভাড়া থাকতাম গাছাতে, আমার বাড়িওয়ালাকে বলে এসেছে আপনার বাসায় মাদানী হুজুর যেন উঠতে না পারে, উঠলে কিন্তু আপনি সহ মামলা খাবেন। কথা বুঝতে পেরেছেন? এর মানে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে গাজীপুর থেকে উচ্ছেদ করবে, মসজিদ থেকে তাড়াই দেবে। সর্বশেষ তাকে বললাম যে ভাই এক কাজ করেন, আপনার তো আমাকে নামাজ পড়াতে দিতে চাচ্ছেন না, আমার নামে একাধিক মামলা দিয়ে দেবেন, আমাকে হয়রানি করছেন। একটা কাজ করেন, আমি একটা জুমা পড়িয়ে আমার মসজিদের মিম্বার থেকে এত বছর নামাজ পড়িয়েছি, অন্তত মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। আমাকে ডিরেক্ট বলল, না আপনি বিদায় নিতে পারবেন না, বিদায় নিতে গেলে মসজিদে একটা হট্টগোল লাগবে, আপনার ভক্তরা মিছিল নিয়ে দাঁড়ায় যাবে, সুতরাং আপনি বিদায় নিতে পারবেন না, আপনি চুপচাপ চলে যাবেন, একবারের জন্য মসজিদে আসবেন না, যদি আসেন পরিস্থিতি যদি খারাপ হয় এজন্য আপনি দায়ী হবেন। আমি সসম্মানে সেখান থেকে চলে গেলাম। 4 বছর পরে জুমার মসজিদে আসলাম। মনে এত ব্যথা সেদিন পেয়েছিলাম যে কোনো অন্যায় করলাম না, অপরাধ করলাম না, চোরের মতো পালিয়ে গেলাম, নিজের কাছে খুব অপরাধী মনে হলো। আর মনে মনে ভাবলাম এই দিন দিন নয়, দিন আরো আছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন তো আল্লাহর হাতে, এটা আল্লাহ যে কোনো সময় ঘুরায় দিতে পারে। আমাদেরকে আমাদের কর্মসংস্থান থেকে, খেদমতের অঙ্গন থেকে বিদায় নেওয়ার সুযোগ স্বৈরাচারীর আমলে দেওয়া হয় নাই। স্বৈরাচারী 16 বছর দেশে শাসন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। 5ই আগস্টে জাতির সামনে শেষ ভাষণ দিয়ে বিদায় নিয়ে যেতে চেয়েছিল, সেনাবাহিনী বলেছে সময় মাত্র 45 মিনিট। প্রস্তুতি নেবেন না, খুতবা দেবেন না, ভাষণ দেবেন না, গাঁটটি গুসকা গুল করবেন, সিদ্ধান্ত আপনার। স্বৈরাচারী তাকায় দেখে মাত্র আধা ঘন্টার মধ্যে ছাত্র জনতা একেবারে তার সিংহাসন দখল করে বসবে। খানা রেডি, খাবার খাওয়ার সময় নাই, গাঁটটি গুসকা নিয়ে উড়াল দিয়েছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে, তুমি আলেমদেরকে তার কর্মসংস্থান থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও নাই, তুমি কেমনে বিদায় নিবা? তোমাকে চোরের মতো গলায় জুতার মালা নিয়ে পালিয়ে যেতে হবে। ওদের আমলে হক্কানি আলেম ওলামাদেরকে ওরা শত্রু বানিয়ে রেখেছিল, আর বেঈমান মুনাফিক কাফেরদেরকে ওরা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল। রাষ্ট্রের দেশপ্রেমিক যারা তাদেরকে শত্রু বানিয়েছিল, রাষ্ট্রের শত্রু যারা তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। কথা জোর জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা হেফাজতে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের তকমা দিয়েছে আমরা হেফাজতি হুজুর। আমাকে যে কত লেভেলে ভাগ করেছে, কখনো বলেছে হেফাজতি, কখনো বলেছে জামাতি, কখনো বলেছে শিবির। শুধু রাজাকারটা বলতে পারে নাই বয়স কম থাকার কারণে, ঠিক কিনা বলে? যদি দাঁড়িয়ে দূরে কিছু পাটনা টাট্টা থাকতো তাহলে গাজীপুরের 1 নাম্বার রাজাকার আমি থাকতাম। আপনি বলবেন হুজুর কেমনে 1 নাম্বার থাকতেন? আরে বাবা, 150 আসামি বিএনপির, এই 150 আসামির মধ্যে আমার নামে 1 নাম্বারে। হাসান সরকার এত বড় একটা প্রভাবশালী নেতা, এক সময় সাবেক এমপি ছিলেন, তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন। বুড়া মানুষটা রাজনীতি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, তাকে দিয়েছেন মামলার 7 নাম্বার আসামি, আমাকে দিয়েছেন 1 নাম্বার আসামি। বয়স যদি খালি একটু মিলতো ভাই, আমি হইতাম 1 নাম্বারের রাজাকার। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এইভাবে তারা আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছে। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধটা শোনেন। আমাদের অপরাধ ছিল আমরা ওদের কুফুরি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করেছি। ওরা নারী উন্নয়ন নীতিমালা তৈরি করে কোরআন সুন্নাহর সূরা নিসার 11 নম্বর আয়াতটাকে ভেঙে দিয়ে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষ পাবে নারীর দ্বিগুণ, এই ভেদাভেদটা ভেঙে দিতে চেয়েছিল। এই মানদণ্ড ভেঙে দিয়ে নারী পুরুষ সমান করতে চেয়েছিল, আমরা বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি যখন দেখেছিলাম এদেশের অজস্র আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, গরুর রশি দিয়া বেঁধে, ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে আদালত তুলে বেইজ্জত করা হচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি
এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার সাথে আহলে হক উলামায়ে কেরামের মওদুদিবাদ নিয়ে ইখতিলাফ থাকলেও তার দাওয়াত নিয়ে, তার ইসলাম প্রচার নিয়ে, তার খেদমত নিয়ে, তার তাবলীগ নিয়ে জনমনে কোনো প্রশ্ন ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এমন একজন মানুষকে যখন তোমরা ধর্ষণকারী 300 নারীকে ধর্ষণ করেছে, খুন করেছিল, এই ধরনের অপরাধী বানিয়ে বছরের পর বছর জেলখানা আটকে রেখেছিলে, আমি তার হয়ে লাইভ করে বলেছিলাম যে ভাই উনি শুধু জামাতের নেতা এটাই তো পরিচয় না, এই পরিচয় ছাড়াও তো তার অনেক বড় বড় পরিচয় আছে। তিনি একজন মুফাসসিরে কোরআন, মানুষকে আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন, অসংখ্য মানুষ তার কথা শুনে চোখের পানি ছেড়ে হেদায়েতের কথা বলে। একজন আলেম হিসেবে তো তার একটা ন্যূনতম সম্মান পাওয়া উচিত। এ কথা আমি খোলামেলা বলেছিলাম, আমি মাজলুম এই আলেমের পক্ষে দোয়া কেন করলাম? আমাকে বলে এই হুজুর এখন জামাত শিবির করে। মানে অবস্থা এই, ওদের পক্ষে গেলে আপনি মুক্তিযোদ্ধা, আর ওদের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার। এই কাঠ খেলে 16 বছর গোটা দেশটাকে ওরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এই টাম কাঠ খেলে গোটা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে গোটা বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আল্লাহর গজবে, আল্লাহ পাকের লানতে, আলেমদের চোখের পানিতে এমন ভাবে বেইজ্জত হয়েছে, পৃথিবীর কোন শাসককে 300 এমপি নিয়ে এক রাতে পালিয়ে যেতে হয়নি। কথা বলতে হবে। আমি এদের রক্ত চক্ষুকে ভয় করি নাই। ওরা আমার নামে একাধিক মামলা দিয়েছে, মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, এরকমও সাজিয়েছে। এত মামলা দেওয়ার পরে যখন জবান বন্ধ করতে পারে নাই, আমাকে এলাকা ছাড়া করেছে। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন ইমানদারদের জীবনে বিপদ আসবে, কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ যারা আল্লাহর জন্য কথা বলে তাদের কোনো ভয় নাই। কি বলেন আপনারা? ওরা কিন্তু সব আলেমের শত্রু ছিল না। আমরা যখন জেল খাটি, জরিমানা দেই, তখন এই বাংলাদেশের কিছু আলেমরা ওদের মাথার মুকুট ছিল। এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে ওরা বলেছে কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনারা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা ধর্ম ব্যবসায়ী? ইমানদারের মতো জবাব দেবেন। আল্লামা মামুনুল হক ধর্ম ব্যবসায়ী, জুনায়েদ আল হাবিব ধর্ম ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন রাজি ধর্ম ব্যবসায়ী, রফিকুল্লাহ মাদানী ধর্ম ব্যবসায়ী, এরপরে আজিজুল হক ইসলামাবাদী ধর্ম ব্যবসায়ী। এমন শীর্ষ আলেমদের নামে তালিকা তৈরি করেছিলে, দুর্নীতি দমন কমিশনে তোমরা জমা দিয়েছিলে। এমনকি মানুষের সামনে তাদেরকে খাটো করেছিলে, বেইজ্জত করেছিলে। বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিক আলেমদের নামে এই চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা, আহারে সুবহানাল্লাহ, আগে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদের একটা আয়াত আমার মনে পড়েছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, আমার নাজিলকৃত বিধানের কিছু অংশের ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাকে লাঞ্ছনা গঞ্জনা, তাকে পোহাতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে আরো কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নই, গাফিল নই। ঠিক কিনা বলেন? 116 জন আলেমের নামের তালিকা, যেই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক, যার নেতৃত্বে হয়েছিল, আহারে দেশটা স্বাধীন হতে না হতে কালামানিকের যে কি কালা দশা।
বিছানার মধ্যে শুয়ে আছে। আহারে, মনে হচ্ছে ওর চাইতে বড় ইতিম এই দেশে আর কেউ নাই। অথচ দুদিন আগে ওর হুঙ্কারে টেলিভিশনের টক শো ফাটিয়ে ফেলেছে। কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলে? আলেমদেরকে বেইজ্জত করেছে। প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন আছে না ভাই? সাইড এফেক্ট আছে না নাই? আলেমদের সাথে বেইজ্জত যে যত বেশি করেছে, জুতার বাড়ি সেই তত বেশি খেয়েছে। এখন আপনাদেরকে একটা ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হচ্ছে এই রক্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তো আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা যেন রক্ষা করতে না পারি এই জন্য চক্রান্ত কিন্তু থেমে নাই। ঠিক না ভাই? চক্রান্ত থেমে নাই। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আর যারা আমার ভাইদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকায় রেখেছে, আয়না ঘরের মধ্যে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামী 100 বছর কোন কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী শাহজালাল ইয়ামানির এই পুণ্যভূমিতে আর দ্বিতীয় কোন শেখ হাসিনার জন্ম না হয়। আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে রাজি আছেন? কারা দুহাত দেখতে যাচ্ছি। মনে রাখবেন, এই দেশে ইনশাআল্লাহ আর শেখ হাসিনা তৈরি হবে না। উবাইদুল কাদেরের মতো মানুষ এই দেশে আর জন্ম দিতে আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা কোন নরেন্দ্র মোদীর নাতিপুতির সাথে আমরা আপোষ করব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের নমনীয় আচরণে আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত, আমরা ক্ষুব্ধ। আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে তোলা হয়েছে, আর গণহত্যাকারীরা কি জামাইয়ের মতো হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামে। খুনিদের সাথে এত পীড়িত এই জাতি মানবে না। যদি গণ অভ্যুত্থান আপনাদের চক্রান্তে ব্যর্থ হয়, হাসিনা এবং তার নাতিপুতিদের যে আচরণ হয়েছে, যে পরিণতি হয়েছে, তার থেকেও ভয়ঙ্কর পরিণতি তাদের হবে। সুতরাং এদেরকে প্রত্যেকটাকে তালিকাভুক্ত করতে হবে। যদি এদেরকে আগে থেকে কঠোর হস্তে দমন করা যেত, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হতো, তাহলে আজকে গোটা দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে কেন সচিবালয়ের মতো এমন একটা কেয়ার ইউনিট, এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে আগুন লাগে? গোটা রাষ্ট্রের কলিজা যেটা, মগজ যেটা, দেমাগ যেটা, হার্ট যেটা, ফুসফুস যেটা, তার মধ্যে আগুন লাগিয়ে দিল। আপনারা ছিলেন কোথায়? নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? আপনারা 2 দিন 3 দিন সময় নিয়েছেন। আমরা বলবো এই 3 দিনের মাথায় অপরাধীদের নামের তালিকা তৈরি করে এমন শাস্তির ব্যবস্থা করুন, আগামীতে কোনো প্রকার চক্রান্ত করতে যেন 14 গ্লাস পানি খেতে হয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যত প্রকারের সাপোর্ট আছে জাতিগতভাবে আপনারা পাবেন, যদি আপনারা সত্যের পক্ষে থাকেন, ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারেন। আর যদি নমনীয় ভাব করেন, তাহলে এই জাতি এখন রক্ত দিতে শিখেছে, জালেমের সাথে চোখ রাখতে শিখেছে। ভারতের নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে যারা স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তারা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।